তৈরি করব দই কাতলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, দই কাতলা। তো দই কাতলার জন্য এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ। তো মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন মাছের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর হলুদ। তো লবণ হলুদটা মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণটা ঢুকে যায়। আর এদিকে নিয়েছি দই। দই নিয়েছি আমি 80 গ্রাম। তো দইটা আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি, যাতে দইয়ের জলটা ঝরে যায়। অনেক সময় দই জল সমুদ্র রান্না করলে টক লাগে, তো এই জলটা ঝরিয়ে যদি রান্না করা যায় সেক্ষেত্রে কিন্তু টক ভাবটা চলে যায়। তো আমারও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এই মাখিয়ে 30 মিনিট আমি রাখবো। আর অন্যান্য উপকরণও আছে। দেখুন 30 মিনিট পরে আমি ফিরে এসেছি আর গ্যাসে কড়াই বসিয়ে কড়া গরম করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে এসেছে। তো এবার আমি এখানে যে মাছে লবণ হলুদ রেখেছি সেই মাছটা ভেজে নেব। তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন দই কাতলার জন্য মাছ তো ভাজা হচ্ছে, তো এখানে আমি একটা মশলা রেডি করব। দেখুন দিয়েছি খুব ছোট্ট সাইজের একটা পেঁয়াজ, 5 কোয়া রসুন আর হাফ ইঞ্চির একটু বেশি আদা। এটা আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন, তবে এই দই কাতলাতে কিন্তু একদম অল্প পরিমাণেই মশলা ব্যবহার করব। দেখুন মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তবে খুব কিন্তু কড়া ভাজবো না। তো এই মাছটা তুলে নিয়ে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন দই কাতলার জন্য চাটনিতে দইয়ের জল ঝরাতে রেখেছিলাম। তো দেখুন কতটা জল বেরিয়েছে। তো এবার আমি একটা মিক্সচার জার নেব, নিয়ে দইটা দিয়ে আর এখানে একটা টিপস দেখুন, 1 চামচের 3 ভাগের 1 ভাগ ময়দা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। ময়দাটা দিলে কি অনেক সময় দইটা কেটে যায়, তো ময়দা দিলে কি আর দইটা কিন্তু কাটবে না। এটা কিন্তু একটা টিপস। মাছ আমি ভেজে তুলে নিয়েছি। তো এখানে দেখুন এবার ফোড়নে দেব 3টে এলাচ, 1 টুকরো ডালচিনি আর 2টো লবঙ্গ। এলাচগুলো কিন্তু একটু মুখ ফেটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটু ভাজা হতে দেব। দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আমি আদা রসুন আর পেঁয়াজ শিলে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। তবে কি আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কচানোও ব্যবহার করতে পারেন। দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। আর সঙ্গে দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব। দেখুন ওদিকে তো মশলা কষানো হচ্ছে আর এখানে দিয়েছি 1 টিস্পুন চালমগজ আর 4টে কাজু। এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি শিলে বেটে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও ছাড়ছে। তো এখানে আমি দিয়ে দেব কাজু আর চালমগজ বাটা, আর সঙ্গে দিয়ে দেব যে আমি দইটা ফেটিয়ে রেখেছি সেই ফেটানো টক দই। আর গ্যাসের জোরটা কিন্তু লোতে করে দেব, দিয়ে আরও ধৈর্য ধরে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর দই আর কাজু আর চালমগজ বাটা দিয়ে কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে। দেখুন 4 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এবার আমি এখানে যে মাছ ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর দেব পরিমাণ মতো লবণ, আর অল্প একটু 2-4 দানা চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রান্নাটা হতে দেব। দেখুন কত সুন্দর কালার এসছে, যত সুন্দর কালার এসছে ততটাই কিন্তু খেতে হয় এই দই কাতলা। দেখুন মাছটা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে ফুটিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, আর সঙ্গে দেব 1 টিস্পুন ঘি। এবার আমি গ্যাসের জোরটা একদম লোতে করে দিলাম, দিয়ে আরও 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো আপনারাও বাড়িতে এইভাবে দই কাতলা তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার সঙ্গে একটা লাইকও করে দিন। তো আমি এটা 5 মিনিট একটু চাপা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করব। আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন।